ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই নির্বাচন নিয়ে তাদের এত ভয় কিসের? ইয়াং জেনারেশন এখন আর ঘুমিয়ে থাকে না, তারা সব কিছু দেখছে। আর মিডিয়ার দৃষ্টি ফেরানোর জন্য তারা সাকসুই নির্বাচনকে ইস্যু করেছে। আমরা আমাদের কর্মসূচি, অবস্থান এবং পরিবেশ পরিপ্রেক্ষিতে আমরা এই কর্মসূচিগুলো ঘোষণা করব মিডিয়ার মাধ্যমে, আমাদের প্রচার সেলের মাধ্যমে আপনাদেরকে আমরা সেটা জানিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা এগুলো বলছে তারা দিবা স্বপ্ন দেখছে, তারা এই সন্তুষ্টি নিয়ে থাকুক, আমাদের এই ব্যাপারে কোনো কথা নাই। যদি কোনো প্রভাব না ফেলে তাহলে এই নির্বাচনগুলো বন্ধ করার জন্য কেন উঠে পড়ে লাগছে? 22 তারিখে দেখবেন আপনারা সিলেট থেকে নির্বাচনী প্রচারণা করার, উদ্বোধন ঘোষণা করার তারিখ শিডিউল ঘোষণা করছে একটা রাজনৈতিক দলের প্রধান নেতা। এ কারণে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে একদিন আগে এই নির্বাচনে পরাজয়কে তারা তাদের প্রেস্টিজিয়াস ইস্যু হিসেবে নিয়েছে। এই ইস্যুকে কেন্দ্র করে তারা এই নির্বাচন বানচালের জন্য তাদের আইনজীবী দিয়ে পরিকল্পিতভাবে কোর্টকে ব্যবহার করে তার অঙ্গ সংগঠন ছাত্রদলকে দিয়ে নির্বাচন কমিশনের সামনে গতকাল থেকে ঘেরাও করে তারা এই কর্মসূচিগুলো ঘোষণা করছে। এর একটা ইন্টেনশন তো আছেই। ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি প্রভাব নাই ফেলতো তাহলে এই নির্বাচন নিয়ে তাদের এত ভয় কিসের? আমরা বলতে চাই এগুলো আমরা কোনো জবাব দিব না, তবে সময় হচ্ছে সব কিছু বলে দেবে। ইয়াং জেনারেশন এখন আর ঘুমিয়ে থাকে না, তারা সব কিছু দেখছে, তারা সামনে সময় অনুযায়ী তাদের জবাবটা তারা ইনশাল্লাহ দিয়ে দেবে ইনশাল্লাহ। আর একটা বিষয় আমি একটু বলতে চাই যে আপনারা দেখবেন দ্বৈত নাগরিকত্ব নিয়ে গতকাল শুনানি হচ্ছে নির্বাচন কমিশনে, এবং যারা ঋণ খেলাপি, আমাদের দেশে প্রায় 6 লক্ষ কোটি টাকার অধিক ঋণ খেলাপির পরিমাণ। আর এই ঋণ খেলাপি করেছিল আওয়ামী ফ্যাসিবাদ, তার সাথে মিলেমিশে ছিল বিএনপি নেতাকর্মীরা। এখন তা প্রকাশ পাচ্ছে। ঋণ খেলাপির কারণে তাদের যখন নাগরিক এই নির্বাচনের প্রার্থিতা বাতিল হয়ে যাচ্ছে, প্রায় 21 জনের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের কারণে সম্ভবত শুনানি হওয়ার কারণে তারা ছাত্রদল নির্বাচন কমিশনে তারা অবস্থান নিয়েছে এবং কোর্টকে ব্যবহার করে সাকসুই ইস্যুকে সামনে নিয়ে এসে জাতির দৃষ্টিকে অন্যদিকে ফেরানোর জন্য তারা এই কাজটা করছে। এই চক্রান্তে তারা মেতে উঠেছে যাতে মিডিয়া এবং সবকিছু ওদিকে থাকে এবং তারা তাদের এই কার্যক্রমগুলো অবাধে তারা করতে পারে। এই একটা চক্রান্তে তারা মেতে উঠেছে। সাকসুকে তারা একটা উসিলা হিসেবে গ্রহণ করেছে। তা না হলে ছাত্র দলের যে প্যানেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে, তারা সাকসু নির্বাচন চায়, আর ঢাকায় বসে এই নির্বাচন বানচালের জন্য ষড়যন্ত্র করছে। কোন কারণে এটা মানুষ এখন আর বুঝতে তাদের বাকি নাই। মানুষ সবই বুঝতে পারছে এবং এই প্রজন্ম তাদের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। ছাত্র শিবির আজ সবসময় ভালো ছিল। ছাত্র শিবিরকে মিডিয়া ফ্রেমিং করা হয়েছে দীর্ঘ সময় ধরে। ছাত্র শিবির 90-এর দশকে যত ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল কলেজ আর বিশ্ববিদ্যালয়গুলোতে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, সেখানে ছাত্র শিবির বিজয় অর্জন করেছিল। তো কি কারণে করেছিল? তখনও ছাত্র শিবির ভালো ছিল, তাহলে মাঝখানে ভালো ছিল না কারণ কাজ করতে দেয়নি, মিডিয়ার কাছে আমাদের যেতে দেয়নি, আমাদের কর্মসূচিগুলো যা পালন করেছি মিডিয়ায় আনতে দেয়নি। আমাদেরকে যখন কোনো তালিম থেকে ধরে নিয়ে যাওয়া হতো জঙ্গি মামলা দিয়ে দেওয়া হতো, মিছিল থেকে, অধিকার আদায়ের মিছিল থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হতো, আমাদেরকে বলতো আমরা রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত। এভাবে করে জাতির সামনে মিডিয়া ফ্রেমিং করে আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি 1977 সালে যেমন ছিল এখনো তেমনই আছে। আমরা কোনো নতুন কিছুই করছি না, একই কাজের ধারাবাহিকতাই আমরা বজায় রাখছি। শিক্ষার্থীরা আমাদের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করছে, আমাদের সাথে শিক্ষার্থীরা ছিল, আমাদের সাথে শিক্ষার্থীরা আস্থা রাখছে। ইনশাল্লাহ তারা আমাদের পক্ষে থাকবে। আর একটা বিষয় হচ্ছে ইসলামী ছাত্র শিবির আগামীতে গণভোট যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার পক্ষে দেশব্যাপী ক্যাম্পেইনে সক্রিয় ভূমিকাও পালন করবে। শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত উপজেলা পর্যন্ত, গ্রাম পর্যায় পর্যন্ত আমরা হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন পরিচালনা করব শিক্ষার্থীদের সাথে নিয়ে। আপনারা দেখতে পাবেন ইসলামী ছাত্র শিবিরকে শিক্ষার্থীরা কত বেশি পছন্দ করে, ছাত্র শিবিরের সাথে শিক্ষার্থীরা কিভাবে থেকে কার্যক্রমে অংশগ্রহণ করছে। এই দ্বৈত স্ট্র্যাটেজি তারা শুধু এই কারণেই করেছে, তাদের মেইন দলের লেজুর ভিত্তি বা পারপাস সার্ভ করা তাদের একটা উদ্দেশ্য। তাদের দলের অনেক হাইওয়েট নেতা যাদের দ্বৈত নাগরিকত্বের কারণে নির্বাচন করতে পারছে না, তার শুনানি চলছে। এতে একটা প্রেশার ক্রিয়েট করার জন্য নির্বাচন কমিশনের সামনে তারা দিনব্যাপী অবস্থান নিয়েছে। আজকেও কিছু শুনানি আছে, এই কারণে আজকেও তারা এখানে অবস্থান নিবে। আর মিডিয়ার দৃষ্টি ফেরানোর জন্য তারা সাকসুই নির্বাচনকে ইস্যু করেছে, এটা জাতীয় ইস্যু বানানোর চেষ্টা করছে। কোর্টে তাদের পরিকল্পিত রিট তারা দায়ের করেছে যাতে নির্বাচন বানচাল করে এবং রাস্তায় ছাত্ররা নামে, পুরা মিডিয়া হাইপটা যেন সেদিকে থাকে। আর ওদিকে তাদের যে দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির কারণে যাদের প্রার্থিতা বাতিল হয়েছে সেগুলো যেন অনায়াসে তারা প্রেশার ক্রিয়েট করে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এই চক্রান্তেই তারা ডাবল স্ট্যান্ডার্ড গেম খেলছে। তারা লোকাল লেভেলের ছাত্র সংসদ নির্বাচনে সাকসুর অবস্থান কখনোই বিশ্লেষণে নেয় নাই। ওইখানে কোনো ধরনের থ্রেট আছে কিনা তা কখনো বিবেচনা করে নাই, প্রশাসনের অবস্থান কি তা বিবেচনা করে নাই।
তারা তাদের প্যানেলের সাথেও বিন্দুমাত্র আলোচনা করেনি। কোনো ধরনের প্রচারণায় 20 দিন ধরে ছাত্রদল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে অংশগ্রহণ করে নাই। তার মানে এটা তাদের ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে তারা এই পরিকল্পনা করেছে শেষ সময় এসে রিটের মাধ্যমে তারা আদালতকে ব্যবহার করে এই নির্বাচনকে বানচাল করবে। এ কারণে তারা কোনো ধরনের প্রচারণায় অংশগ্রহণ করে নাই। এগুলো তাদের স্পষ্ট ছাত্রদের সাথে তামাশা করার শামিল। সারা বাংলাদেশ ব্যাপী আজকে ছাত্ররা তাদেরকে বিনা কারণে বয়কট করে নাই। তাদের এই কর্মকাণ্ডের কারণেই তারা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বয়কট হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।